ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধে বিরতি দিতে চায় হামাস। এজন্য চেষ্টার অংশ হিসেবে মিশরের কায়রোতে আলোচনা করতে যাচ্ছে তারা। আজ শনিবার হামাসের একটি বিশেষ দল সেখানে পৌঁছানোর কথা রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গাজা যুদ্ধবিরতির আলোচনা পুনরুজ্জীবিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং তুরস্কের সঙ্গে নতুন প্রচেষ্টা শুরু করার কথা বলার কয়েকদিনের মধ্যেই এই সফরে যাচ্ছে গাজার শাসক দল। এর আগে বেশ কয়েক দফায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা হয়েছে, তবে কার্যত কোনো সমাধান আসেনি। কয়েক মাসের প্রচেষ্টায় সামান্য অগ্রগতি হয়েছে। আলোচনা এখন আটকে আছে। এবার আশা জাগিয়েছে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়টি। এদিকে গাজায় বৃহস্পতিবার রাতভর এবং শুক্রবার ইসরায়েলি হামলায় কমপক্ষে 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসকেরা বলছেন উপত্যকাটির 8টি শরণার্থী শিবিরের একটি নুসিরাতের উত্তরাঞ্চলে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলেও নিহত হয়েছেন কয়েকজন। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী নতুন কোনো বিবৃতি দেয়নি। বৃহস্পতিবার বিবৃতিতে বলা হয়েছে তাদের বাহিনী গাজা উপত্যকায় অপারেশনাল কার্যকলাপের অংশ হিসেবে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার নুসিরাতের উত্তর ও পশ্চিমাঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকে পড়ে। শুক্রবার তারা উত্তরাঞ্চল থেকে সরে গেলেও পশ্চিমাঞ্চলে সক্রিয় ছিল। প্রায় 14 মাসের সংঘাতের অবসান ঘটিয়ে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় গত বুধবার। এ নিয়ে প্রতিক্রিয়ায় গাজার শাসক দল হামাসও যুদ্ধবিরতির চুক্তি চায় বলে ইঙ্গিত দেয়, তবে ইসরায়েল কিছু জানায়নি। মঙ্গলবার লেবানন চুক্তি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি এখন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ প্রয়োগ করবেন।